কেন ব্যবসা? Why this business? That is very important. আমরা কিভাবে ইনকাম করতে পারি ম্যাডাম? কিভাবে পয়সা রোজগার হয় আমাদের? চাকরি করে, কনভেনশনাল বিজনেস করে, আইদার ট্রেডিং অর ম্যানুফ্যাকচারিং। শেয়ার থেকে পয়সা আসতে পারে। আর কি না, যদি আমার ইনহেরিটেড প্রপার্টি থাকে সেখান থেকে আমি পয়সা রোজগার করতে পারি। আর কি করে পয়সা রোজগার করতে পারি না, লটারি। তো লটারি ছেড়ে দিলাম, ইনহেরিটেন্স ছেড়ে দিলাম, আমি দুটো জিনিসকে ধরলাম। একটা হচ্ছে জব, আমি চাকরি করেছি, 11 বছর গভর্নমেন্ট সার্ভিস করেছি। 2001 সালে ব্যবসাটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেল। তাই আমি বললাম ঠিক আছে, আমি এই চাকরিটা ধরে রেখে কোনো লাভ নেই, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে 2001 সাল থেকে আমি ফ্রি, ক্লিয়ার। তো তাহলে জব ইজ এ সোর্স অফ ইনকাম অ্যান্ড কনভেনশনাল বিজনেস ইজ এ সোর্স অফ ইনকাম। আমি যে ব্যবসাটা আপনাকে বলবো এটা হচ্ছে নন কনভেনশনাল বিজনেস। পৃথিবীতে আজকে যে এনার্জি পাওয়া যায় সেই এনার্জিটা কোথা থেকে পাওয়া যায়? মোস্টলি কনভেনশনাল, কয়লা জ্বালিয়ে, টারবাইন, জল থেকে টারবাইন ঘুরিয়ে, এইসব করে আমাদের এনার্জি পাওয়া যায়। এখন একটা বিশাল সোর্স পড়ে আছে, দ্যাট ইজ দ্য নন কনভেনশনাল এনার্জি, নন কনভেনশনাল বিজনেস অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি। তাহলে নন কনভেনশনাল এনার্জি মানে সোলার, টাইডাল, স্যালিনিটি গ্রেডিয়েন্ট সমুদ্র থেকে পাওয়া যায়। দিস আর অল নন কনভেনশনাল এনার্জি সোর্স, অ্যান্ড এই ব্যবসাটা হচ্ছে নন কনভেনশনাল। দ্যাট ইজ ইউনিক। মানে আমার এই ব্যবসাটা ভাবতে এবং বলতে মনে হয় রূপকথা। আপনি আগামী আধ ঘন্টা আপনার মনে হবে রূপকথা। মানে এত ভালো একটা কোম্পানি হতে পারে, তার এত ভালো প্রোডাক্ট হতে পারে, এত ভালো বিজনেস পে আউট হতে পারে, আনবিলিভেবল। একটা কনভেনশনাল বিজনেস, যদি এক ভদ্রলোক 50,000 টাকা রোজগার করেন, তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? কেউ আছেন কনভেনশনাল বিজনেসে? আছেন? কনভেনশনাল বিজনেস করেন কেউ নেই? স্যার কত টাকা ইনভেস্ট করতে হবে মিনিমাম? 50 লাখ, আমি ধরে নিলাম 10 লাখ। নন কনভেনশনাল বিজনেস, আপনি 50,000 টাকা রোজগার করবেন। দেখুন এখানে আপনার ইনভেস্টমেন্ট কত? অলমোস্ট জিরো। মানে টোটাল যদি আপনি 10,000 টাকার একটা তহবিল জোগাড় করতে পারেন, হাসতে হাসতে ব্যবসাটা হয়ে যাবে। এবং এই ব্যবসাটার এত পোটেনশিয়ালিটি, যেখান থেকে কিন্তু ইনকামটা স্কাই ইজ দ্য লিমিট। ইনকামটা আপনি একটা সংখ্যা বলুন ম্যাডাম, একটা সংখ্যা বলুন। মানে কোটি কোটি কোনো ব্যাপার নেই ব্যবসার কাছে। আপনি ভাবতে পারেন, আমি সারা জীবন চাকরি করেছি, অফিসে গিয়ে একটাই কাজ, যে যদি দিয়ে দেয় তাহলে কত টাকা পাবো। যারা চাকরি করে জিজ্ঞেস করুন, যদি দিয়ে দেয় তাহলে কত টাকা আসবে। আচ্ছা এবার পুজোতে বোনাস কত দেবে, সবাই হিসেব করছে বসে বসে। এই ব্যবসাতে আপনি প্রথমে হাজারে হিসেব করবেন, তারপরে লাখে হিসেব করবেন, কিছুদিন বাদে কোটিতে হিসেব করবেন। এটা রূপকথা ছাড়া সম্ভব নয়। এবং এই রূপকথার
দুটো চরিত্র থাকে, রাজা এবং রানী, তাই তো? তেপান্তর, ব্যঙ্গমা ব্যঙ্গমী সব আছে এখানে। ইটস এ ওয়ান্ডারফুল বিজনেস, আনবিলিভেবল। সেকেন্ড, কোনো এক্সপিরিয়েন্স লাগে না। আমি একদম একাডেমিক লোক, 100%। আমি পড়াশোনা নিয়ে থাকতাম, বাকি সময়টা আমি সায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, আর আমি একটু গান বাজনা ভালোবাসি, কিন্তু কেউ করতে বলবেন না আজকে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যবসাটা করার জন্য আপনার কোনো স্পেশাল এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার নেই। আপনি যেখানে আছেন, আপনি যতটা লেখাপড়া করেছেন, এই ব্যবসাতে আমি দেখেছি মানে সাংঘাতিক ইউনিভার্সিটি প্রফেসর, ডক্টরেট, পোস্ট, মানে এই ব্যবসা আমাদের যিনি শেখান গ্লোবালি, ডক্টর কান্তিগালা, উনি মাস্টার্স করেছেন, ডক্টরেট করেছেন, পোস্টডক করেছেন, অ্যানাস্থেটিক ড্রাগ ডিজাইন করতেন। আমাদের যিনি আরেক আপলাইন, তিনি যাদবপুর ইউনিভার্সিটির থেকে ব্যাচেলার্স করেছেন, ইউএস থেকে মাস্টার্স করেছেন। আমি এই বিজনেসে দেখেছি প্রফেসর হ্যাল নিউবল, নোবেল নমিনি, মানে ওনার নাম নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছে। উনি হার্ভার্ড জন হপকিন্সে পড়াতেন, প্রফেসর। এই বিজনেসে আছে, এই বিজনেসে ট্রাক ড্রাইভার আছে, সাইকেল মেকানিক আছে। তার মানে যে কোনো প্রোফাইলের লোক এই ব্যবসাটা করতে পারে। তখন আমি ভেবেছিলাম আমার দ্বারা ব্যবসাটা হবে, কেন বলুন তো, এর মাঝখানে আমি পড়ি, আমি ইন বিটুইন পড়ি, তার ফলে আমার একটা সম্ভাবনা আছে ব্যবসাটা হবার, তাই তো? এর জন্য কোনো স্পেশাল একাডেমিক কোয়ালিফিকেশন দরকার লাগে না। আপনাকে একটা ছোট্ট কথা বলি, আপনি জানেন জব সিনারিও, জাস্ট টেক ইট ফ্রম মি, একদম লেটেস্ট, কাল পরশুর খবর আপনাকে বলছি। 23% হার্ভার্ড স্টুডেন্ট, 23% হার্ভার্ডের স্টুডেন্ট এখনো চাকরি পায়নি, যারা হার্ভার্ড পাস আউট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, IIM, বেরোনোর 2 থেকে 3 দিনের মধ্যে সবাই চাকরি পেয়ে যেত। রিসেন্ট সিনারিও হচ্ছে 2 মাসের মধ্যে এখনো তারা সবাই জব পায়নি, তাদের ডিজায়ার্ড জব পায়নি। আপনি বহু ইনস্টিটিউটে খবর নিয়ে দেখুন তাদের কত সিট ফাঁকা আছে। এবং একটা অদ্ভুত, আমার চাকরি শব্দটা নিয়ে এখন একটা অদ্ভুত দেখছি, মানে আমি আজ অবধি, আপনারা কাকে কাকে চাকরি পেতে দেখেছেন না যেতে দেখেছেন? হোয়াট ইজ জব? আমরা পেতে দেখছি না যেতে দেখছি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হাজার হাজার লোক বসে আছে রাজপথে, জবলেস, ইজন্ট ইট? তাহলে বিজনেস করব, কেন করব? আনলিমিটেড ইনকাম, নো, জিরো ইনভেস্টমেন্ট, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। আরেকটা কি? অসাধারণ প্রোডাক্ট। আমার মিসেস বলবে প্রোডাক্টের সম্বন্ধে, আনবিলিভেবল প্রোডাক্ট। আর কি? অনেকে বলে, জানো আমি অত কথা বলতে পারি না, বলে আমি অত কথা বলতে পারি না। বাড়িতে যদি আগুন লাগে কি করবেন? বসে থাকবেন চুপ করে, কারণ আমি কথা বলতে পারি না। হ্যালো, কি করবেন? কারা কারা চুপ করে বসে থাকবেন? বাড়িতে আগুন লেগেছে, কারণ আমি কথা বলতে পারি না। আমাকে যিনি প্ল্যান দেখিয়েছিলেন, অসিতাভ দত্ত, বলেছিলেন জীবনে 100টা মানুষের সঙ্গে যদি ভালো করে কথা বলতে পারো, তোমার মান্থলি 1 লক্ষ টাকা রোজগার হবে। তুমি বলবে কি বলবে না? হ্যালো, 100টা লোকের সঙ্গে কথা বলতে হবে, পুরো কথা, তাহলে মাসে 1 লাখ টাকা রোজগার হবে। কে কে বলবেন? সিম্পল, একবার তো শিখে নিয়ে বলে দেবো, তাই তো? পরীক্ষার আগের দিন মুখস্থ করে পরের দিন পড়া দিয়েছি,
মুখস্থ করে 100টা লোককে বলে দেবো, অ্যান্ড ইউ উইল জেনারেট 1 লাখ রুপিস। সো সিম্পল বিজনেস। কেউ বলবে আপনার সময় নেই, কারা কারা বলবে ব্যবসা করতে গেলে? আপনি এই ব্যবসাটার কথা বলুন, 3টে কথা বলবে আপনাকে। এমওয়ে? হ্যালো, হ্যাঁ। অসুবিধা আছে? তার মানে তুই একটু সর, আমি দৌড়বো, এমন একটা ভাব করে আর কি। সর, একটু সর, আমি দৌড়বো। নেক্সট হচ্ছে বলবে প্রোডাক্টের দাম বেশি, বলবে আপনাকে। আপনি শুনে রাখুন, প্রথম আপনাকে বলবে অ্যামওয়ে। আপনি যদি মুকেশ আম্বানিকে বলেন ব্যবসার কথা, নীতা আম্বানি বলবে প্রোডাক্টের দাম বেশি। আপনি গিয়ে বলুন, তার প্রথম প্রশ্ন হবে প্রোডাক্টের দাম বেশি। প্রোডাক্ট ভালো, দাম বেশি। আজ পর্যন্ত কোনো জেন্টলম্যানকে আপনি পাবেন না যে এই কথাটা বলবে না। এই কথাটা বাদ দিয়ে যদি কেউ বলে আপনি অবাক হবেন। কিন্তু আমার মিসেস এসে বলবে, দেখাবে যে কোনো প্রোডাক্টের দাম বেশি নয়, বরং বাজার থেকে আমরা অনেক বেশি পয়সা দিয়ে ফালতু জিনিস কিনি। হ্যাঁ কি না? আপনি জানেন, আমি যাই প্রোডাক্ট নিয়ে বলবো না। আরেকটা প্রশ্ন করে যে আমার সময় নেই। আপনি সব সময় দেখবেন তিনি ফেসবুকে অনলাইন, তিনি হোয়াটসঅ্যাপে আছেন, তিনি ইনস্টাগ্রামে আছেন, তিনি রাস্তার মোড়ে বসে আছেন, তিনি 3 নোট্রাম 4 স্পেড করছেন। আপনি বলুন একটা দারুণ ইনকাম অপরচুনিটি, কি বলবে? কি বলবে? সময় নেই। আমিও বলেছিলাম, আমাকে যখন এই বিজনেস প্ল্যানটা দেখিয়েছিল আমি তখন বলেছিলাম আমার সময় নেই, কারণ আমার বাড়ি তখন চুচুড়াতে, আর আমি যাতায়াত করতাম কোথায়? ডায়মন্ড হারবার। পৃথিবীর সমস্ত যানবাহন লাগতো আমার ডায়মন্ড হারবার যেতে, শুধু হেলিকপ্টার ছাড়া। বাড়ি থেকে সাইকেল, লঞ্চ, রিক্সা, ট্রেন, হাঁটা অফিস যেতাম। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ, নামখানা, আপনারা যদি ওদিকে কারো আইডিয়া থাকে, সর্বত্র যেতাম। রাত্রিবেলা বাড়ি ফিরতাম। আমি বলেছিলাম আমার সময় নেই। আমাকে বলা হয়েছিল দুটো কথা অসাধারণ, যে আমি আজকে কি করছি, আগামী দিন প্রচুর সময় হবে। কি করছি আজকে, যে আমার কালকে প্রচুর সময় হবে। ঠিক আছে। আরেকটা কথা অসম্ভব ভালো বলেছিল, তার জন্য আমি ব্যবসাটায় জয়েন করেছি। 10,000 টাকা রোজগার করার জন্য এত ব্যস্ত, 1 লাখ টাকা রোজগার করার সময় নেই। কি অসাধারণ কথা বলেছিল আমাকে। তো হোয়াট ইজ দ্য বিজনেস? আপনি এই কথা দুটো বলবেন যারা বলবে সময় নেই। দিস ইজ অনলি দ্য বিজনেস অন পিস অফ আর্থ, যেখানে সময় তৈরি হয়। সময় এসে অদ্ভুতভাবে এই বিজনেসের কাছে সারেন্ডার করে দিয়েছে। অদ্ভুত। এখানে সময় তৈরি হয়, সমস্ত জায়গায় সময় ক্ষয় হয়, এমন বিজনেসে সময় তৈরি হয়। কি করে হয়? ভেরি সিম্পল। এই বিজনেসের 3টে জিনিস আপনি পাবেন, কিচ্ছু না। আমি লোকজনকে জিজ্ঞেস করি, আমাকে সবাই বলে আমার সময় নেই, আমি খুব ব্যস্ত, ছেলে ছোট। আচ্ছা, ছেলে কারো বড় হয়? আমি আজ অব্দি দেখলাম না বড় ছেলে। ছেলে ছোট। আচ্ছা, বয়স্ক লোকজন বাড়িতে থাকলে তো অসুস্থ হবে। হবে। আপনি যদি সকালে চাকরি করতে যেতেন কি করতেন? এক ভদ্রমহিলাকে বললাম, আপনার ছেলে ছোট, বাড়িতে অসুস্থ লোকজন আছে, যদি আপনি চাকরি পেতেন কি করতেন? সকাল 7টায় বেরোতে হতো না? সে তো করতেই হতো। দ্যাট ওয়াজ দ্য রিপ্লাই। আপনি ভাবুন না আপনি চাকরি করেন, তাহলে টাইম, মানি অ্যান্ড সিকিউরিটি, এই 3টে কার চাই? সেই লোকটাকে খুঁজে বার করুন। কি করে টাইম তৈরি হয় এই ব্যবসা থেকে? ভেরি সিম্পল। আমাকে একজন বুঝিয়েছিল, একটা জামা শুকোতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে 100টা জামা শুকোতে ক মিনিট সময় লাগে? আমি তো অনেক চিন্তা ভাবনা করে বললাম 10 মিনিট। একটা জামা শুকোতে যদি 10 মিনিট সময় লাগে, 100টা জামা শুকোতে কত মিনিট সময় লাগে? 10 মিনিট। কেন? দেখুন, টাইম। আমি 24 ঘন্টা চাকরি করতে পারি, 24 ঘন্টার বেশি তো আমার নেই।
যদি আমি দুটো পায়ে কাজ করি, এই বিজনেসে যদি আপনি একটা 100 লোকের অর্গানাইজেশন তৈরি করেন, তারা 2 ঘন্টা করে কাজ করে, দিনে 200 ঘন্টা, আপনি ম্যাক্সিমাম 15 ঘন্টা কাজ করতে পারেন। তাহলে ব্যবসায় সময় তৈরি হয়, তাই না? সময় এসে এখানে একটা অদ্ভুত ইকুয়েশন তৈরি করেছে। যদি আপনি সপ্তাহে 5 দিন করেন 75 ঘন্টা, যদি সপ্তাহে 5 দিন করেন 1000 ঘন্টা। আপনি যদি বছরে 50 সপ্তাহ করেন তাহলে কত ঘন্টা? আমি ধরে নিলাম 3500 ঘন্টা। আপনি যদি 30 বছর চাকরি করেন, ধরে নিলাম 1,05,000 ঘন্টা। আপনার 1000 ঘন্টা হলে বছরে 50 সপ্তাহে 50,000 ঘন্টা। আপনি বোঝার চেষ্টা করুন। আপনি শুধু একটা প্রশ্ন করবেন, আমি একটা কথা বলি লোকজনকে, 30 বছর কাজ করবে না 3 বছর কাজ করবে? 30 বছর কাজ করবে না 3 বছর কাজ করবে বলুন? সেই 30 বছর ধরে এই শরীরটাকে টানতে টানতে নিয়ে যেতে হবে অফিসের দোরগোড়ায়। 3 বছর মন দিয়ে কাজ করুন। লোকে বলবে কিন্তু সময় নেই, প্রোডাক্টের দাম বেশি, আমি বাবা লোকের সঙ্গে কথা বলতে পারি না, এইসব বলবে। এইসব শুনেও যদি আপনি কাজটা চালিয়ে যান 3 বছর, তারপরে এভরিডে ইন সানডে। আজকে কি বার? জনগণের কাছে সোমবার, আপনার সানডে নাম্বার 1। আপনার ডেট গুলিয়ে যাবে। আমি আপনাকে বলছি, আপনি ফ্রিডম এনজয় করবেন যখন, আপনার খেয়াল থাকবে না আজকে সোমবার না মঙ্গলবার। বুঝতে পারছেন? পাশের বাড়িতে শাঁখ বাজলে বুঝবেন আজকে বৃহস্পতিবার, আপনার খেয়াল থাকবে না। আপনার সকালটা কিরকম হবে? একটা মানুষ যার অফুরন্ত ফ্রিডম, তার প্রচুর সময় আছে, তার অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন থাকলে সময় হয়। তার প্রচুর অর্থ আছে, অর্গানাইজেশন থাকলে অর্থ হয়। আর অর্গানাইজেশন থাকলে সিকিউরিটি হয়। একা একা হয় না, একা একা বিপ্লব হয়? হয় না। অর্গানাইজেশন চাই। পৃথিবীর সমস্ত শক্তির মূল কেন্দ্র অর্গানাইজেশন। যার অর্গানাইজেশন মজবুত সে রাজত্ব করে, বাকি লোকেরা চাকরি করে। স্যার, আরে আমার কি অবস্থা ছিল দেখুন, যখন চাকরি করতাম শনি রবিবার গিয়ে হাজিরা দিতে হতো। কেন? অ্যাসোসিয়েশনের মিটিং। আমি যদি শনি রবিবার না যাই, আমি ভালো ট্রান্সফার পোস্টিং পাবো না। আমাদের এই কলুটোলা স্ট্রিটে আমাদের শনি রবিবার মিটিং হতো। সে কোথা থেকে আমরা আসতাম মাসে একটা মিটিংয়ে, 4টে শনি রবিবার, তাও যদি একটা চলে যায় অ্যাসোসিয়েশনের মিটিংয়ে। বোঝার চেষ্টা করুন, যেতেই হবে। ইহাকে বলে চাকরি। এই রূপকথার দেশে আপনি ভাবুন, টাকা, আপনি যদি প্ল্যাটিনাম বলে একটা জায়গা আছে আপনি পৌঁছতে পারেন, আচ্ছা লাখ খানেক বা লাখ দেড়েক টাকা হলে হবে মাসে এক্সট্রা, যা করছেন তার উপরে। সেটা কার কার ভালো লাগবে? প্ল্যাটিনাম, ভেরি সিম্পল। কটা লোক লাগবে আপনার প্ল্যাটিনাম যেতে? আপনি 100টা লোককে ভালো করে ব্যবসাটা বলুন, প্রচুর লোক আসবে আপনার কাছে, বিজনেস প্ল্যান দেখবে। বিজনেস প্ল্যান শোনানোর পর আমি 3টে কথা বলি লোকজনকে, যে গন্ডগোল লাগার আগে আমি আপনাকে একটা কথা বলে দিই, এরপর 3টে ঘটনা ঘটবে। কি ঘটনা দাদা? আপনি ব্যবসাটায় জয়েন করবেন, তার সম্ভাবনা খুব কম। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে আপনি আমাকে ফোন করে বলবেন বাড়িতে অসুবিধা আছে, ছেলের পরীক্ষা, আপনি সময় নেবেন, গেল। এবং তৃতীয় সম্ভাবনা, আপনি আমার নাম্বারটা ব্লক করে দেবেন। আপনি কোনটা করবেন আজকে বলে যান, তাহলে আমার পক্ষে আর অসুবিধা হয় না কাজটা আপনার সঙ্গে চলতে। এই 3টে ঘটনা ঘটবে, গন্ডগোল লাগার আগে আপনি বলে দিন। এই 100টা লোককে যদি আপনি ঠিক করে প্ল্যান দেখাতে পারেন,
আপনি প্ল্যাটিনাম যাবেন, প্ল্যাটিনাম ধরুন আমি 1.5 লাখ টাকা আপনার রোজগার হবে, 1.5 লক্ষ টাকা। 3টে লোককে যদি শিখিয়ে দিতে পারেন কি করে প্ল্যাটিনাম যেতে হয়। ভারতে কত লোক আছে? 140। কটা লোককে শেখাতে হবে? কটা লোককে? 3টে লোককে শেখাতে হবে কি করে প্ল্যাটিনাম যেতে হয়। এই লোক কি পাওয়া যায়? কোথায় পাওয়া যায় জানি না, তবে পাওয়া যায়, তাই না? আমরা একটা লোকের নাম শুনেছি, গেছো দাদা। পুরো গেছো দাদার সঙ্গে প্ল্যাটিনামের মিল আছে। কোথায় পাওয়া যায়, কেন পাওয়া যায় জানে না, তবে পাওয়া যায়। আপনি যদি খোঁজেন পাবেন কি না? অ্যাবসলিউটলি পাবেন। তাহলে 3টে প্ল্যাটিনাম হলে আপনার মান্থলি ইনকাম দাঁড়াবে 3.5 লাখ পার মান্থ। এর সঙ্গে অ্যানুয়াল বোনাস পাবেন, এর সঙ্গে আপনি ফরেন ট্রিপ পাবেন, অ্যানুয়াল বোনাস পাবেন, ফরেন ট্রিপ পাবেন। 6টা লোককে যদি খুঁজে বার করতে পারেন, এখানে বহু লোক বসে আছে যাদের 6টা 9টা এরকম অর্গানাইজেশন আছে, আমি জানি না কত টাকা পাওয়া যায়। 10-15 লাখ তো হতেই পারে, চলবে? আপনি আবার চিন্তা করুন, রাস্তায় যেতে যেতে আপনার মান্থলি ইনকাম 10 লাখ টাকা। এবার ভাবুন চোখ বুঝে বুঝে, মান্থলি ইনকাম টিং করে একটা আওয়াজ হয়েছে, 4 তারিখে আপনার ব্যাংকে 10 লাখ টাকা ঢুকেছে। এবার কি করবেন? এটা কিন্তু একটা সমস্যা, কিন্তু পরের মাসে আবার আসবে, বেশি আসবে। এরকম সমস্যায় কারা কারা ফেস করতে চান? মাসে 10 লাখ টিং একটা আওয়াজ হলো, 10 লাখ। কি করবেন 10 লাখ টাকা দিয়ে? বছরে কত? 1,20,00,000। অ্যানুয়াল বোনাস, আপনি ভাবুন, এই টাকাটা কিন্তু খরচা করতে হবে। খুব সমস্যা, ভীষণ সমস্যা। আপনি যতটা ভাবছেন ততটা সোজা নয় কিন্তু। নেক্সট, এবং সিকিউরিটি। বুঝতে পারলাম? সিকিউরিটিটা ভাবুন। বহু লোক চাকরি ছাড়তে পারে না, চাকরি ছাড়ার পর আবার চাকরি নিতে হয় বহু লোককে। এখন যা সিচুয়েশন পড়েছে, জব ইজ ডেঞ্জারাস। এখানে আমার এক ভাই মানে রিলেটিভ বসে আছে, ও এই জব ইন্ডাস্ট্রিতে কাজ করে। ও আমাকে অদ্ভুত অদ্ভুত সব গল্প শোনায় যে একটা ইঞ্জিনিয়ারকে একটা কোম্পানি এখন হায়ার করে, 10,000 15,000 টাকা দেয়, বাড়ি থেকে টিফিন নিয়ে পয়সা নিয়ে গিয়ে চাকরি করতে যায়। জানেন লোকজন এখন অধিকাংশ যারা ব্যাঙ্গালোরে চাকরি করে দেখুন তো কজন পুরো নিজের পয়সায় চাকরি করে, বাড়ি থেকে পয়সা পাঠাতে হয়। দিস ইজ দ্য জব। রিসেন্ট বুঝতে পেরেছি। আপনি ওকে জিজ্ঞেস করুন, ও খুব ভালো জানে। ও রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রি একটা হুজ হু বসে আছে এখানে। দিস ইজ দ্য জব। তাহলে হোয়াট ইজ অ্যামওয়ে কি করে আপনাকে? কিছু অ্যামওয়ে আপনাকে অসাধারণ দুটো কাজ করে, বাকিটা আপনাকে করতে হবে। অ্যামওয়ে যে কাজটা করে সে কাজটা এই রকম। অ্যামওয়ের গ্লোবাল প্রোফাইল জাস্ট আপনাকে দেখাই, এটা পেয়ে যাবেন আপনি 2024 সালে অ্যামওয়ে গ্লোবাল ইম্প্যাক্ট রিপোর্ট। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যামওয়ে, তার প্রোফাইলটা বুঝুন, কার সঙ্গে আপনি কাজটা করবেন। 1959-এ দুজন ইয়াং স্কুল ফ্রেন্ড রিচ রিভার্স অ্যান্ড জে ভ্যান অ্যান্ডেলি ব্যবসাটা শুরু করে। কোথায় করে? এডাতে। দুটো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতো। আজকে কত সাল? 100টা দেশে ব্যবসা করে। কটা প্রোডাক্ট? 450টা প্রোডাক্ট। যে প্রোডাক্ট ওরা ম্যানুফ্যাকচার করে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, গ্লোবাল নাম্বার 1। যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। আমি জাস্ট এবছরের ওদের পরিসংখ্যানটা আপনাকে বলে দিই, আপনি বুঝতে পারবেন। গ্লোবাল এমপ্লয়ি কত? 14K প্লাস, 800টা। আবার গ্লোবাল ফ্যামিলি অফ 800 প্লাস সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনিশিয়ান, 6,000 প্লাস
একর আছে গ্লোবাল, যেখানে ফার্মিং হয়, অর্গানিক ফার্মিং হয়। এই অর্গানিক ফার্মিংটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। 1M plus ABOs around the world, 1 million, 750 plus patent and patent spending globally, 750টা, 1000 plus countries and territories, এবং 10টা টপ মার্কেট। সেটা কোথায়? নাম্বার 1 চায়না, নাম্বার 2 ইউনাইটেড স্টেটস, নাম্বার 3 সাউথ কোরিয়া, নাম্বার 4 জাপান, নাম্বার 5 থাইল্যান্ড, নাম্বার 6 তাইওয়ান, নাম্বার 7 মালয়েশিয়া, নাম্বার 8 ইন্ডিয়া, নাম্বার 9 সেন্ট্রাল এশিয়া, নাম্বার 10 ভিয়েতনাম। ইন্ডিয়ার পপুলেশন কত? 140 কোটি। ইন্ডিয়া 8 নম্বরে বসে আছে। আমরা যারা ইন্ডিয়ান, আমরা সবাই ইন্ডিয়ান তো, আমরা এটা চেষ্টা করলে একে নিয়ে যেতে পারি? পারি তো? পারি তো? ভেরি গুড। সো এটা হচ্ছে, আমি প্রচুর আছে এখানে রিপোর্ট, আমি বলছি না। দিস ইজ অ্যামওয়ে। তো এই কোম্পানিটার সঙ্গে কাজ করা যায়? এই ব্যবসাতে 3টে প্রিন্সিপাল আছে। সেটা কি না, প্রথমে আপনাকে বলেছি যে বিজনেস অফ ডুপ্লিকেশন। অ্যামওয়ের আসল জিনিসটা হচ্ছে আমার মতো কিছু মানুষকে খুঁজে বার করা, এটাকে বলে বিজনেস অফ ডুপ্লিকেশন। আমি আমার মতো কিছু লোককে নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি করব, বিজনেস অফ ডুপ্লিকেশন। আরেকটা হচ্ছে ডিডিএস, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই যে কনভেনশনাল ডিটারজেন্ট আমরা কোত্থেকে কিনি? ম্যাডাম কোত্থেকে কেনেন? দোকান থেকে। আপনি একটা পয়সা দিয়ে কিনে আনেন। তাহলে একটা লোক ম্যানুফ্যাকচারার, একটা লোক কনজিউমার। তাহলে আপনি কনজিউমার, মনে করুন আপনি 1 বোতল জল কেনেন 20 টাকা দিয়ে, 1 লিটার। তার ম্যানুফ্যাকচারিং কস্ট কত? আমি ধরে নিলাম 5 থেকে 6 টাকা। তাহলে দেখুন ডিস্ট্রিবিউশন চ্যানেলে 15 টাকা রয়ে গেল। তাহলে পয়সাটা কোথায় বেশি? পয়সাটা কোথায় বেশি, ম্যানুফ্যাকচারিংয়ে না ডিস্ট্রিবিউশনে? ডিস্ট্রিবিউশনে। সেই জন্য সমস্ত কোম্পানি, মুকেশ আম্বানি থেকে শুরু করে, আরপিজি থেকে শুরু করে, টাটা থেকে শুরু করে, প্রত্যেক কোম্পানি কোথায় কাজ করছে? ডিস্ট্রিবিউশন। অ্যামাজন কি করে? ডিস্ট্রিবিউশন। ফ্লিপকার্ট কি করে? ডিস্ট্রিবিউশন। বিগ বাস্কেট কি করে? ডিস্ট্রিবিউশন। তাহলে পয়সা কোথায় বেশি? ডিস্ট্রিবিউশন। আমরা কি কাজ করব? ডিস্ট্রিবিউশন।